আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা ডাইনামিক প্রসেস দেখব। ডাইনামিক ভাবে আমরা কিভাবে এক্সেল এ স্ক্রলিং সিস্টেমটা এখানে ইনসার্ট করতে পারি। চলুন দেখি। এখানে কিছু ডেটা রয়েছে। এই ডেটা থেকে আমরা এই ব্ল্যাংক ডেটা বারে এখানে আমরা স্ক্রলিংটা এড করব। স্ক্রল বারটা এড করব। সুতরাং ১ম এ চলে যেতে হবে ডেভেলপার টুলসে। ডেভেলপার থেকে ইনসার্ট মেনুতে গিয়ে দেখেন এখানে একটা আইকন আছে। এই আইকন থেকে আমি এখানে ড্রাগ ডাউন মেনু করে নিলাম। এখানে একটা ফুল সেটআপ করে দিব। এটার সাথে মিলিয়ে দেব। দেন আমরা কি করব? এই ফরম্যাট থেকে রাইট বাটন ক্লিক করব। এখানে রাইট বাটন ক্লিক করার পর দেখেন ফরম্যাট কন্ট্রোল নামে একটা অপশন পাবো। এখানে কন্ট্রোলে গিয়ে আমরা এখানে উপরের সেলটাতে অন করে দিব এবং মিনিমামটা আমরা অন করে দিব। দেওয়ার পরে এখানে আমাদের কি করব? যেই সেলে আমরা এখানে ড্র্যাগ করেছি সেই সেলটাকে আমরা লিংক করে ওকে করে দিব। দেন এখানে আমরা নেমের ঘরে চলে আসবো। এখানে ইকুয়াল টু দিব, ইনডেক্স ফাংশন নিয়ে আসবো। ইনডেক্স ফাংশন নিয়ে এসে টোটাল নামটাকে সিলেক্ট করে দিব, কমা দিব। এখানে সেল নাম্বারটা চাচ্ছে। আমরা যেই সেলে আমরা লিংক করব সেই সেলটাকে এখানে দেখায় দিব। কমা দিয়ে সেই সেলটাকে দিব এবং F4 দিয়ে এটাকে লক করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা ওকে করে দিব। দেন এটা রাইট সাইডে ড্র্যাগ করে দিব এবং নিচের দিকে ড্র্যাগ ডাউন করে দিব। এবার দেখেন খুব ডাইনামিক ওয়েতে আমরা এখানে স্ক্রলিংটা আমরা এখানে রান করতে পেরেছি। এভাবে আমরা খুব সহজে বিশাল বড় লম্বা ডাটাকে আমরা স্ক্রলিং সিস্টেমের মাধ্যমে আমরা খুব সহজে এক্সেলে আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।